হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদের ব্লগ। কোন পশু দিয়ে কুরবানি দিলাম সেটাও শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন দেখা যাক ব্লগটা। ঈদ মানেই সকালবেলা অনেক রকমের নাস্তার আইটেম থাকবে, ডেজার্ট থাকবে, কিন্তু কুরবানির ঈদ বলে কথা খুব বেশি কিছু করিনি, অল্প কিছু ডেজার্ট আইটেমই করেছিলাম। এখানে ইটালিয়ান তিরামিসু, নোয়াবি সেমাই ছিল, সেমাইয়ের পুডিং, আরও ছিল নুডলস, আরও অন্যান্য আইটেম ছিল। সব কিছু শেয়ার করতে পারিনি কারণ কুরবানিতে একটু ব্যস্ততা থাকে। সকালের নাস্তা পর্ব শেষে আমরা কুরবানি দেওয়ার উদ্দেশ্যে পশুর ফার্মে চলে গিয়েছিলাম। সেখান থেকে নিজেদের পছন্দ মতন পশু পছন্দ করে নিয়েছি আমরা। এইটা ছিল একটা বেড়ার ফার্ম। এইখানে খাসি বা গরু এগুলো কিছু পাওয়া যায় না, শুধু বেড়া পাওয়া যায়। আমাদের বাসার কাছাকাছি আমরা এই ফার্মটাই পেয়েছিলাম। অন্যান্য ফার্মগুলো অনেক দূরে, যেটা যাওয়া সম্ভব না ঈদের দিন। আর ওখান থেকে ঈদের দিন সাথে সাথে জবাই করে মাংস নিয়ে আসা যায় না। এখান থেকে সাথে সাথে জবাই করে মাংস নিয়ে আসা যায়, সেজন্য আমরা এই ফার্মেই গিয়েছিলাম। তো এখান থেকে আমাদের পছন্দ মতন একটা বেড়া নিয়ে নিয়েছি। তো আমাদের যে বেড়াটা ছিল এটাকে এখন ওজন দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। ওজন দেওয়া শেষ করার পর এখন পশুটা জবাই করার পর্ব শুরু। অনেক মায়া লাগতেছিল যদিও এটার জন্য, যাই হোক কুরবানি তো দিতেই হবে। এখন ওটা জবাই করা হচ্ছে। জবাই করার পর এখন কাটাকাটির পালা। ওরা সবাই কাটছিল আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম। ওখানে যাওয়ার পর আর নতুন এক ফল আবিষ্কার করলাম। এটা বাংলাদেশের অনেকটা দেখতে বড়ির মতন, খেতেও অনেকটা বড়ির মতো স্বাদই ছিল। আমি কিছু এই ফলগুলো পেরে নিচ্ছিলাম। ওই ফার্মের মালিকেরই ছিল এই গাছটা। সেও বলছিল যে তোমার পছন্দ হলে তুমি নিতে পারো, কোনো সমস্যা নেই। আমিও, আমার কাছে ভালো লাগছিল তো নিচ্ছিলাম। সবাইকে শেয়ার করেই খেয়েছি। তখন অনেকটা বড়ির মতনই স্বাদ পেলাম। আর ওরা যেহেতু মাংস কাটাকাটি করছে, আমার তো সময় কাটার জন্য কিছু একটা প্রয়োজন। আমি এগুলো নিয়েই সময় কাটাচ্ছিলাম ওখানে। মাংস নিয়ে বাসায় আসার পর অল্প কিছু মাংস রান্না করে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ঘুরতে বেরিয়েছিলাম। ঈদের দিন বলে কথা, একটু ঘুরতে যাব না তা কি হয়। যেখানে ঘুরতে গিয়েছিলাম সেই জায়গাটা অসম্ভব সুন্দর। ভিডিওতে সবটা সৌন্দর্য তুলে ধরা সম্ভব না, আর এতটাই সুন্দর ছিল ভিডিও করার কথা মনেই ছিল না। আমি সৌন্দর্য নিজ চোখেই উপভোগ করার চেষ্টা করছিলাম তখন। তারপর অল্প অল্প ক্লিপস নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। সামনে থেকে এই সব জায়গা দেখার যে অনুভূতি, সেটা আসলে ভিডিওতে বলে বোঝানো সম্ভব না। সেদিন সময়টা বেশ ভালোই কেটেছে ঈদের দিন, আলহামদুলিল্লাহ। আমাদের ছোট্ট সদস্য সেদিনও তার মন ভালো ছিল না, কারণ সে অসুস্থ। ভাবিকে অনেক বিরক্ত করছিল সে। তখন আমি তাকে কোলে নিয়ে একটু ঘোরার চেষ্টা করতেছিলাম।
তখন একটু চুপচাপই ছিল। তো সেই সময় ভাবি আমাকে পেছন থেকে ভিডিও করে দিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই সাইডটা প্রথম সাইডটা থেকে আরও বেশি উঁচুতে আমরা চলে আসছি। প্রথম যে ভিডিওটা শেয়ার করলাম একটু আগে, সেইখান থেকে এই সাইডটা আরও বেশি উঁচুতে আমরা পাহাড়ের। এই যে সাদা সাদা মেঘগুলো দেখছেন, আমরা মেঘের উপরে পাহাড়ের চূড়াতে আমরা পৌঁছেছি। এই মেঘগুলো আমরা উপর থেকে দেখছি, আর রাস্তাগুলো দেখা যাচ্ছে নিচে একদম ছোট ছোট গাড়ি দেখাই যাচ্ছে না, এতটা উঁচুতে ছিলাম। আমি শিওর বলতে পারি না আমরা কত 100 ফুট বা কত হাজার ফুট উপরে গিয়েছি। এটা আসলে গুগলে সার্চ দিয়ে বলতে হবে যে কত ফুট উপরে ছিলাম আমরা। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি অসম্ভব সুন্দর, দেখে শেষ করা সম্ভব না। যাই হোক, আজকে এই ছোট্ট ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি ঈদ উপলক্ষে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।